ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওমর ফারুক। বাড়ি ফেরার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওমর, বাড়ি ফেরা যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন রেলওয়ে স্টেশনে? আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনারা জানেন যে আসলে আজকে থেকেই কিন্তু শুরু হচ্ছে ঈদুল আজহার যেই ছুটি সেটি। তবে এই মুহূর্তে যদি বলি, আমরা দেখেছি যে আসলে যাত্রীর যে চাপ সেটি কিন্তু অনেকাংশে কম রয়েছে। কারণ আমরা জানি যে আসলে যেহেতু আজকে এখনও পর্যন্ত সরকারি বেসরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। হয়তোবা সেটি বিকালের বেলা গড়াবার সাথে সাথে সেই ভিড় হয়তোবা বাড়তে পারে। আমরা দেখেছি যে আসলে যে রেল স্টেশনের যে প্রবেশদ্বার সেখানে কিন্তু আসলে যাত্রীদেরকে টিকিট চেকের মাধ্যমে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখেছি যে আসলে ঈদকে কেন্দ্র করে, ঈদুল আজহাকে কেন্দ্র করে 10 জোড়া স্পেশাল ট্রেন চলার কথা রয়েছে, যেটি কিন্তু আজকে থেকেই কার্যকর হবে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। আমি যদি বলি, আসলে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন গন্তব্যের দিকে রওনা হয়েছে এবং যদি বলি এবং বেশ কিছু কিন্তু দুইটি ট্রেনের ফলাফল দুঃখিত, দুইটি ট্রেনের যে শিডিউল সেটি বিপর্যয় হয়েছে। একটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, যেটি যাবে চিলাহাটি, সেটি কিন্তু আসলে প্রায় 40 মিনিটের মতো বিলম্ব হয়েছে। আরেকটি হচ্ছে পারাবাত, সেটি প্রায় 15 মিনিটের মতো বিলম্ব হয়েছে। তবে এছাড়া যদি অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যত সময় কিন্তু ছেড়ে যাচ্ছে স্টেশন থেকে, এমনটি আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ।